Hello friends, this is Saddam from Latest English and you are welcome back to my channel. Today I am going to talk about the simple present tense and its translation in negative form. আজকে আমরা simple present tense এর negative form এ যে translation গুলো হয় সেগুলো আমরা দেখে নেব। তো আমাদের সর্বপ্রথম জেনে নিতে হবে সেটা হচ্ছে negative of present indefinite tense অথবা simple present tense। এর গঠনটা কি সেটা আমাদের জেনে নিতে হবে। গঠন হচ্ছে কি, সর্বপ্রথম আমাদের যেটা লিখতে হয় সেটা হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে আমরা কি লিখব, ডু। ডু হচ্ছে একটা হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্বের কাজ কি, যে সেন্টেন্সকে নেগেটিভ করা। এরপর আমরা নট বসিয়েছি, শুধু নেগেটিভ নয়, এটা বুঝিয়ে দেবে যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপরে ঠিক নট বসাবো এবং নটের পরে আমরা ভার্ব এবং ভার্বের পরে অবজেক্ট একটা বসবে। এটা হচ্ছে গঠন নাম্বার 1। এবং আরেকটা এর গঠন আছে, সেটা হচ্ছে কি গঠন নাম্বার 2। প্রথমে আমরা যেটা লিখব সেটা হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে ডাজ, এবং এরপরে নট, তারপরে ভার্ব, তারপরে আমরা অবজেক্ট বসাবো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য যখন আমাদের যে সাবজেক্টটি হবে সেই সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখনই কিন্তু আমরা ডাজ বসাবো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, সিঙ্গুলার হতে হবে, তবে কিন্তু আমরা ডাজ বসাবো, আর না যদি হয় তাহলে আমরা কি বসাবো, আমরা ডু বসাবো। তো চলো শুরু করি। প্রথম যে সেন্টেন্সটি আছে, আমি করি না, এখানে যে না শব্দটা আছে, এই না এর জন্য আমরা ডু বা ডাজ নিয়ে আসবো, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের জন্য। তো সর্বপ্রথম আমাদের কি লিখতে হবে, সাবজেক্ট। এখানে সাবজেক্টটাকে যে আমি করি না, আমি, এখানে আই হচ্ছে সাবজেক্ট, বাক্যে আই হচ্ছে সাবজেক্ট, তাই আমি লিখেছি আই। এবং করি না, এখানে করা ইংরেজি হচ্ছে ডু, এবং যেহেতু আমি নেগেটিভ ফর্ম লিখবো বলেছিলাম, সাবজেক্টের পর ডু লিখতে হয়, সেই জন্য এটা ডুটা লিখেছি। এখানে ডু এর কোনো অর্থ নেই, এবং না এর ইংরেজি নট আমরা লিখবো ডু নট, ডু নট। এবং আই ডু নট, এবং আমি কি করি না, এখানে করা একটা কাজ, যে কোনো করা হতে পারে। আই ডু নট ডু মানে আমি করি না, এটা নেগেটিভ ফর্মে আমাদের অনুবাদ হয়ে গেছে। নেক্সট সেন্টেন্স আছে, আমি চা পছন্দ করি না, আমি চা পছন্দ করি না। আবার লিখি যে সাবজেক্টটা কি হচ্ছে আই, আই হচ্ছে সাবজেক্ট। এবার ডু বা ডাজ বলেছে আনতে হবে, এবং তারপরে নট, আই ডু নট। এখানে আমি করি না, নেগেটিভে না এসেছে, নট এসেছে, আর ডুটা নেগেটিভ করার জন্য আনতে হয়েছে। এটা হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বের কাজ হচ্ছে কি সাহায্য করবে সেন্টেন্সকে নেগেটিভ করতে এবং সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝাতে। নেক্সট হচ্ছে কি, আই ডু নট, আমি কি করি না, চা পান করি না। আই ডু নট, পান করা ইংরেজি হচ্ছে কি ড্রিঙ্ক, আই ডু নট ড্রিঙ্ক, আই ডু নট ড্রিঙ্ক মানে আমি পান করি না। এবার কি পান করি না, টি, টি। এখানে ড্রিঙ্ক হবে না, সরি, এখানে আমি টেক লিখতে পারি, ড্রিঙ্কের জায়গায় টেক লিখবো, যে আই ডু নট টেক টি, আই ডু নট টেক টি, এটা হচ্ছে বেটার। আই ডু নট টেক টি, আমি চা পান করি না। ড্রিঙ্ক হচ্ছে পানীয় বস্তু যেগুলো আছে, যেমন কোল্ড ড্রিঙ্কস হতে পারে বা জল হতে পারে, এগুলো পান করার ক্ষেত্রে আমরা ড্রিঙ্ক ব্যবহার করি, দুধের জন্য ড্রিঙ্ক ব্যবহার করি, কিন্তু চা যেহেতু আমরা গরম পান করি সেজন্য এখানে টেক তাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব, সেজন্য আমরা টেক লিখব। আই ডু নট টেক টি মানে আমি চা পান করি না। নেক্সট সেন্টেন্স, শিশুটি কাঁদে না। এখানে সাবজেক্টটা কি হচ্ছে শিশুটি, বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা ডু বা ডাজ নিয়ে আসি, তাই টি বা টা যদি থাকে তাহলে আমরা কি লিখব, দ্য বেবি, এটা হলো সাবজেক্ট, দ্য বেবি হচ্ছে সাবজেক্ট। এবার শিশুটি, এটা অনুবাদ আমাদের হয়ে গেছে। এবার কি, না এর জন্য যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সেই জন্য আমাদেরকে একটা ডু বা ডাজ আনতে হয়, এখানে ডাজ নিয়ে আসবো। দ্য বেবি ডাজ নট, দ্য বেবি ডাজ নট কি করে না, কাঁদে না, কাঁদা ইংলিশ হচ্ছে ক্রাই, দ্য বেবি ডাজ নট ক্রাই মানে শিশুটি কাঁদে না। নেক্সট সেন্টেন্স, বাঘ ঘাস খায় না, বাঘ ঘাস খায় না, সাবজেক্ট কি বাঘ, এবং খায় না হচ্ছে ভার্ব। তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট ভার্ব, তারপরে অবজেক্টটা লিখতে হবে। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। বাঘ, দ্য টাইগার সমস্ত বাঘকে বোঝাচ্ছে, সেই জন্য দা ব্যবহার করতে পারি এখানে। এখানে জেনারেলাইজ করছে, টাইগার, দ্য টাইগার মানে সমস্ত বাঘের জন্য ব্যবহার করা হচ্ছে, এখানে কোনো নির্দিষ্ট বাঘের জন্য আমি দাটা ব্যবহার করিনি, এখানে জেনারেলাইজ করেছি কমন নাউনকে, সমস্ত বাঘকে বোঝাচ্ছে, বাঘ শ্রেণীকে বোঝাচ্ছে, সেই জন্য দা ব্যবহার করা যেতে পারে। দ্য টাইগার কি করে না, ডাজ নট, ডাজ নট কেন নিয়ে এলাম, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য দ্য টাইগার ডাজ নট ইট, ইট হচ্ছে ভার্ব, দ্য টাইগার ডাজ নট ইট কি খায় না, ঘাস খায় না। ঘাস ইংরেজি কি লিখবো, গ্রাস, গ্রাস।
গ্রাস মানে হচ্ছে ঘাস। তাহলে আমাদের এই 4টি সেন্টেন্স অনুবাদ হয়ে গেছে। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। নেক্সট সেন্টেন্স কি আছে? নেক্সট সেন্টেন্স আছে আমরা ফুটবল খেলি না। আমরা ফুটবল খেলি না। এখানে সাবজেক্ট হচ্ছে আমরা এবং খেলা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা লিখবো যে উই হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেই জন্য এখানে ডাজ নট আনবো না। আমরা কী লিখবো? খেলি না। সেই জন্য নেগেটিভ করার জন্য বলেছি ডু বা ডাজ আনতে হয়, তো আমি ডু নেব। ডু নট, উই ডু নট কী করি না? খেলা। খেলা ইংরেজি হচ্ছে প্লে, উই ডু নট প্লে। এবার কী খেলি না? ফুটবল। ফুটবল হচ্ছে ফুটবল, ফুটবল, উই ডু নট প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি না। নেক্সট সেন্টেন্স আছে কি? মেয়েটি প্রতিদিন বিদ্যালয়ে যায় না। মেয়েটি প্রতিদিন বিদ্যালয়ে যায় না। প্রতিনিয়ত কোনো কাজ যদি বোঝায় তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করে থাকি, সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা ব্যবহার করে থাকি। এখানে সে প্রতিদিন যায় না, সেই জন্য এটা নেগেটিভ আমরা লিখব কীভাবে? যে মেয়েটি হচ্ছে সাবজেক্ট, দ্য গার্ল, দ্য গার্ল। এবার কি? বিদ্যালয়ে যায় না, এখানে যায় না হচ্ছে ভার্ব। তাহলে যেহেতু মেয়েটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা কী লিখবো? ডাজ আনবো। দ্য গার্ল ডাজ নট, দ্য গার্ল ডাজ নট। এবার কী করে না? যায় না, যাওয়া ইংরেজি হচ্ছে গো। ডাজ নট গো টু, যায় না কোথায় যায় না? স্কুলে, স্কুল। তাহলে কি হলো? দ্য গার্ল ডাজ নট গো টু স্কুল। এবার বলেছে প্রতিদিন, প্রতিদিন হচ্ছে একটা অ্যাডভার্ব, আমরা কি লিখবো? এভরিডে, এভরি ডে। দ্য গার্ল ডাজ নট গো টু স্কুল এভরিডে। নেক্সট সেন্টেন্স আছে ভিখারিটি ভিক্ষা করে না। ভিখারিটি ভিক্ষা করে না, ভিখারি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ডাজ আনবো। দ্য বেগার, দ্য বেগার। টিটা গুলাগুলি থাকলে, যখন টিটা গুলাগুলি থাকবে আমরা দা ব্যবহার করব নির্দিষ্ট করার জন্য। দ্য বেগার কি করে না? ডাজ নট, ডাজ নট এর কোনো অর্থ নেই, নট মানে হচ্ছে না, এই ডাজের কোনো অর্থ নেই, শুধু বুঝিয়ে দিচ্ছে যে এটা নেগেটিভ। দ্য বেগার ডাজ নট বেগ, বেগ মানে হচ্ছে ভিক্ষা করা। দ্য বেগার ডাজ নট বেগ, যে ভিখারিটি ভিক্ষা করে না। ছাত্রগুলি চিৎকার করে না, ছাত্রগুলি গুলাগুলি থাকলে আমরা কি লিখি? দা লিখি। আর ছাত্র ইংরেজি হচ্ছে স্টুডেন্ট, যেহেতু এটা প্লুরাল, প্লুরাল হলে আমরা একটা এস যোগ করি। দ্য স্টুডেন্টস, প্রথমে যে স্টুডেন্ট ছাত্রগুলি, এবার করে না যদি বোঝায় এখানে চিৎকার করে না, তাহলে ডু নট, দ্য স্টুডেন্টস ডু নট। চিৎকার ইংরেজি হচ্ছে সাউট অর মেক এ নয়েজ লেখা যেতে পারে। দ্য স্টুডেন্ট ডু নট সাউট, সাউট লিখব, সাউট মানে চিৎকার করে না। বা লিখতে পারি দ্য স্টুডেন্ট ডু নট মেক নোয়াইজ, নোয়াইজ মানে হচ্ছে গন্ডগোল পাকানো, এখানে চিৎকার সেন্সে আমি এটা লিখতে পারি। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। আমি তাড়াতাড়ি সকালে উঠি না। আমি তাড়াতাড়ি সকালে উঠি না, আমি হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি উঠি না হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট পর আমরা ভার লিখি আই, এবার না আছে সেই জন্য ডু নট, আই ডোন্ট অর আই ডু নট। ওঠা হচ্ছে গেট আপ, আই ডোন্ট গেট আপ, আমি উঠি না সকালে, মানে তাড়াতাড়ি উঠি না সকালে। আই ডু নট গেট আপ আর্লি লিখতে পারি, আর্লি মানে তাড়াতাড়ি, আর্লি ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, মর্নিং। আই ডু নট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং মানে আমি সকাল সকাল উঠি না। শীতকালে বৃষ্টি হয় না, শীতকালে বৃষ্টি হয় না। এখানে সাবজেক্টটা কি আমাদেরকে আগে বলেছি যে ইট একটা সাবজেক্ট আমরা আনতে পারি যখন কোনো ওয়েদার বোঝায়। এখানে বৃষ্টি একটা সিজন বোঝাচ্ছে, শীতকাল একটা সিজন বোঝাচ্ছে। আর বৃষ্টি হয় না, এখানে বৃষ্টি হয় না বলতে আমরা ইট ব্যবহার করতে পারি, টাইম বা ওয়েদারের জন্য আমরা ইট সাবজেক্ট ব্যবহার করা যেতে পারে। তাহলে ইট ডাজ নট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ডাজ, নেগেটিভের জন্য নট। তাহলে ইট ডাজ নট রেন, রেন মানে বৃষ্টি হয় না। কখন হয় না? শীতকালে, শীতকালে হচ্ছে ইন উইন্টার, ইন উইন্টার, শীতকালে বৃষ্টি হয় না। নেক্সট সেন্টেন্স আমি পটল খাই না। আমি পটল খাই না হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, পটল হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট কি আই, এবার খাই না ডোন্ট অর ডু নট, আই ডু নট। এবার খাওয়া ইংরেজি কি ইট, আই ডোন্ট ইট। এবার পটল ইংরেজি হচ্ছে কি যে পয়েন্টেড গুড, আই ডোন্ট ইট পয়েন্টেড গুড, আই ডোন্ট ইট পয়েন্টেড গুড মানে আমি পটল খাই না।
আমি যদি বলতাম যে আমি পটল পছন্দ করি না, তখন লিখতাম আই ডোন্ট লাইক পয়েন্টেড গুড। বেশ, নেক্সট সেন্টেন্স আছে ধনী লোকটি গরিবদের সাহায্য করে না। ধনী লোকটি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজনকে বোঝাচ্ছে, সমস্ত লোককে নয়। দ্য রিচ, রিচ মানে হচ্ছে ধনী, এরপর আমি ম্যানটা বসাবো, দ্য রিচ ম্যান, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই ম্যানটাকে বর্ণনা করছে, দ্য ডিসক্রাইব করছে, দ্য রিচ ম্যান মানে ধনী লোকটি। এবার কি, সাহায্য করে না, এখানে করে না নেগেটিভ সেন্সে আমি ডাজ নট ব্যবহার করব, ডাজ নট, দ্য রিচ ম্যান ডাজ নট, এবার কী করে না, সাহায্য করে না, সাহায্য করে ইংরেজি কি, হেল্প, দ্য রিচ ম্যান ডাজ নট হেল্প। এবার কাদের, গরিবদের, গরিবদের মানে গরিব শ্রেণী, যত শ্রেণী জাতি আছে, গরিব জাতি আছে তাদেরকে বোঝাচ্ছে, তাই আমরা কি লিখব, দা পোর, এখানে দা পোর ব্যবহার করা যেতে পারে। এখানে দা পোর বলতে সমস্ত গরিব জাতিকে বোঝাচ্ছে, মানে এটা প্লুরালে আছে, আর রিচ ম্যানটি সিঙ্গুলার, দ্য রিচ ম্যান ডাজ নট হেল্প দ্য পোর, দ্য পোর এখানে পিপল লেখা দরকার নেই, পোর বলতে পুরো গরিব জাতিটাকে বোঝা যায়, অ্যাডজেক্টিভ দিয়ে পুরো জাতিকে বোঝানো যেতে পারে। দ্য রিচ ম্যান ডাজ নট হেল্প দ্য পোর মানে ধনী লোকটি গরিবদের সাহায্য করে না। নেক্সট সেন্টেন্সটা কি, সে সত্য কথা বলে না, মানে ছেলেটি বা মেয়েটি সত্য কথা বলে না, এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে কথা বলে না হচ্ছে ভার্ব, তাহলে লিখব কি, সে, হি বা সি, এখানে হি লিখি, সে বলে না, হি ডাজ নট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা ডাজ বসাবো, হি ডাজ নট, এবার কি কথা, হি ডাজ নট স্পিক, স্পিক, হি ডাজ নট স্পিক দ্য ট্রুথ, দ্য ট্রুথ, ট্রুথ মানে হচ্ছে সত্য, এটা হচ্ছে অবজেক্ট, হি ডাজ নট স্পিক দ্য ট্রুথ, এটা হচ্ছে অবজেক্ট। নেক্সট সেন্টেন্স আছে মেয়েটি মিথ্যা কথা বলে না, মেয়েটি মিথ্যা কথা বলে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটাও, দ্য গার্ল, দ্য গার্ল, এবার মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা ইংরেজি হচ্ছে যে লাই, মানে এখানে কি লিখবো, দ্য গার্ল ডাজ নট, নেগেটিভের জন্য আমরা ডাজ নট নিয়ে আসবো, দ্য গার্ল ডাজ নট টেল, যখন মিথ্যা কথা বলা হবে তখন আমরা টেল নিয়ে আসবো, টেল আ লাই, এখানে একটা হচ্ছে আ লাই, এ মানে হচ্ছে একটা নয়, এখানে হচ্ছে একটা ফ্রেজ, আমরা মিথ্যা কথা বলার জন্য যখন টেল এ লাই বলি, আর যখন সত্যি কথা বলি তখন স্পিক দ্য ট্রুথ বলি, সত্য কথার জন্য স্পিক আর মিথ্যা কথার জন্য টেল, এটা আমরা ব্যবহার করব, যে সে সত্য কথা বলে না, হি ডাজ নট স্পিক দ্য ট্রুথ, আর মেয়েটি মিথ্যা কথা বলে না, দ্য গার্ল ডাজ নট টেল আ লাই, যে মেয়েটি মিথ্যা কথা বলে না। নেক্সট সেন্টেন্স, মা মাছ রান্না করেন না, মা মাছ রান্না করেন না, তাহলে মা হচ্ছে সাবজেক্ট, আর রান্না করেন না হচ্ছে ভার্ব, আর মাছ হচ্ছে অবজেক্ট, তাহলে প্রথমে আমরা লিখব মা মানে মাদার, মাই মাদারও বলা যেতে পারে, এখানে মাদার লিখলাম, মাদার ডাজ নট, মাদার ডাজ নট, নেগেটিভ থার্ড পারসন সিঙ্গুলার নামের জন্য ডাজ আনি, মাদার ডাজ নট কুক, কুক কি, ফিশ, ফিশ মানে হচ্ছে মাছ, মাদার ডাজ নট কুক ফিশ, মাদার ডাজ নট কুক ফিশ মানে মা মাছ রান্না করেন না। নেক্সট সেন্টেন্সে চলে যাব, যে তুমি দুপুরে ঘুমাও না, তুমি দুপুরে ঘুমাও না, এখানে তুমি হচ্ছে সাবজেক্ট, ঘুমানো হচ্ছে ভার্ব, তাহলে কি লিখব, ইউ, এটা হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনের জন্য আমরা ডু ব্যবহার করি, ডাজ নট ব্যবহার করি না, ইউ ডু নট, ইউ ডু নট, ঘুমানো ইংরেজি হচ্ছে স্লিপ, ইউ ডু নট স্লিপ, তুমি ঘুমাও না, SLEEP স্লিপ, ইউ ডু নট স্লিপ, কখন ঘুমাও না, দুপুরবেলায়, দুপুরবেলায় কি, অ্যাট নোন, অ্যাট নোন, এখানে নোন হচ্ছে দুপুরবেলা, সেই জন্য একটা প্রেপোজিশন আমাদেরকে অ্যাট বসাতে হবে, যদি এটা রাত্রি হতো তাও অ্যাট বসাতাম, সকাল বিকেল সন্ধ্যের জন্য আমরা ইন ব্যবহার করি, আর ভোর দুপুর রাত্রির জন্য আমরা অ্যাট ব্যবহার করি। নেক্সট সেন্টেন্স, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না, এটা কি লিখবো, দ্য সান, কে ঘোরে না, সূর্য ঘোরে না, দ্য সান ডাজ নট কি করে না, মুভ, দ্য সান ডাজ নট মুভ, চারিদিকে হচ্ছে রাউন্ড অর অ্যারাউন্ড, রাউন্ড দ্য আর্থ, সূর্যের জন্য আমি দা ব্যবহার করেছি, আর পৃথিবীর জন্য দা ব্যবহার করেছি, যেগুলো একটা করে আছে তাদের নামের আগে আমরা দা ব্যবহার করব, দ্য সান ডাজ নট মুভ অ্যারাউন্ড দ্য সান মানে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না। নেক্সট, নদীটি জোরে প্রবাহিত হয় না, নদীটি,
এখানে নদীটি হচ্ছে সাবজেক্ট, দ্য রিভার, রিভার মানে হচ্ছে নদী, দ্য রিভার। এবার কি করে না, প্রবাহিত হয় না, প্রবাহিত মানে ফ্লো, ডাজ নট, ডাজ নট থার্ড পারসন, একটা নদী বোঝাচ্ছে সেই জন্য ডাজ নট আনতে হবে। যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় মানে একটা যদি হয় সাবজেক্ট, বাক্যে যে কাজটা করছে সে যদি একজন হয় তখন আমরা ডাজ নট ব্যবহার করি, ডাজ নট। নদীটি জোরে প্রবাহিত হয় না, দ্য রিভার ডাজ নট ফ্লো, আমি লিখবো কি ফ্লো, ফ্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া, ফ্লো ফাস্ট, ফাস্ট মানে দ্রুত, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব ফাস্ট। দ্য রিভার ডাজ নট ফ্লো ফাস্ট মানে জোরে প্রবাহিত হয় না, সেটা আস্তে আস্তে প্রবাহিত হয়। আমি গল্পটি জানি না, আমি গল্পটি জানি না, এখানে আমি হচ্ছে সাবজেক্ট আর জানি না হচ্ছে ভার্ব, গল্প হচ্ছে অবজেক্ট, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আই আই ডু নট, আই ডু নট নো, নো মানে হচ্ছে জানা, আই ডু নট নো মানে আমি জানি না। এবার কি জানি না, গল্পটি হবে দ্য স্টোরি, আই ডু নট নো দ্য স্টোরি, স্টোরি মানে হচ্ছে গল্প, আই ডু নট নো দ্য স্টোরি মানে আমি গল্পটি জানি না। নেক্সট সেন্টেন্স হচ্ছে তারা বাসে করে অফিস যায় না, তারা যায় না, তারা আর যায় না, এটাকে লিখব। দে মানে তারা, যাওয়া ইংরেজি হচ্ছে দে ডু নট গো, যাওয়া হচ্ছে গো, দে ডু নট গো অর দে ডোন্ট গো মানে তারা যায় না। এবার কোথায় যায় না, দে ডোন্ট গো টু অফিস, অফিস এভাবে আমরা লিখব, দে ডোন্ট গো টু অফিস। এবার বলেছে বাসে করে, বাসে করে যখন কোনো যানবাহন মানে বোঝাবে, যানবাহন করে আসা বোঝাবে তখন আমরা একটা বাই প্রিপোজিশন বসাবো, বাই বাস। দে ডু নট গো টু অফিস, দে ডু নট গো টু অফিস বাই বাস, বাই হচ্ছে যানবাহনের জন্য আমরা ব্যবহার করতে পারি, বাই বাস, বাই ট্রেন, বাই প্লেন, আমরা এইভাবে লিখতে পারি। তো আমরা এভাবে 20টি সেন্টেন্সের সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ ফর্মের যে অনুবাদ কীভাবে করতে হয় সেগুলো আমরা দেখে নিলাম। তোমরা যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।